Jai Hind friends, today we will discuss about the water resources. আজকে আমরা আলোচনা করব জল সম্পদ সম্বন্ধে। এর আগের ক্লাসে আমরা জেনেছি ন্যাচারাল রিসোর্সেস সম্বন্ধে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ সম্বন্ধে। আজকে আমরা এই ক্লাসে ডিসকাশন করব পূর্ণাঙ্গ ডিসকাশন ওয়াটার রিসোর্সেস, জল সম্পদ সম্বন্ধে। তো জল সম্পদ কি? যে আমরা যে জল পান করি বা জল ছাড়া জীবের অস্তিত্ব নেই, জল ব্যতীত জীব বাঁচতে পারে না। আমরা কি কখনো এটা কল্পনা করেছি বা ভেবেছি যে এই জল আসলো কোথা থেকে, এবং এই জল উইদাউট এনি ফোর্স, উইদাউট এনি পেইন আমরা এই জলকে কনজিউম করি কোথা থেকে, কে আমাদের প্রোভাইড করে, সেটা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানবো জল সম্পদ সম্বন্ধে। তাহলে প্রথমত হচ্ছে ভূমিকাতে কি বলছে, যে পৃথিবীতে যেসব জলের উৎস আছে সেগুলোকে বলে জল সম্পদ। যেসব উৎস আছে সেগুলোকে বলে জল সম্পদ। তারপরে এক নম্বর হচ্ছে জলের উৎস, সোর্স অফ ওয়াটার। জলের উৎস, জলের প্রধান উৎসগুলি হচ্ছে এক নম্বর নদী মানে রিভার, তারপরে হ্রদ মানে লেক, পুকুর মানে পন্ড, ভূগর্ভস্থ জল মানে গ্রাউন্ড ওয়াটার, যেটা আমরা মাটির নিচ থেকে বোর্ডিং এর মাধ্যমে বা পাম্প সেটের মাধ্যমে উপরে উঠাই। আর একটা হচ্ছে বৃষ্টির জল, আর একটা হচ্ছে বৃষ্টির জল, দ্যাট মিন্স রেন ওয়াটার। আমরা এই কয়টির মাধ্যমেই জল পাচ্ছি। কিন্তু আমরা এর আগে পড়েছিলাম প্রথম ক্লাসে যে পৃথিবীতে 71% জল এবং 29% জমি বা স্থলভাগ। তারপরও আমরা অনেক সময় দেখতে পাই জলের সংকট হয়ে গেছে বা জল নেই বা জলের অপচয় করলে পরে আমরা জল সংকটের সম্মুখীন হব। এটা কি করে? তো 71% যে জল রয়েছে সেই 71%কে আবার 100% করে নিলে 3% জল রয়েছে যেটা সুইট ওয়াটার বলে। এই 3% জলের মধ্যে আবার 2% জল বরফ রূপে রয়েছে, বরফ রূপে হিম হয়ে রয়েছে, এবং 1% জল আমাদের জীবের ব্যবহারের জন্য রয়েছে, যেটা বলে সুইট ওয়াটার, সেফ টু ড্রিঙ্ক মানে পান করার যোগ্য রয়েছে 1%। সেই জন্য বলে জলের অপচয় আমাদের কমাতে হবে, এবং আমরা যদি এই জলের অপচয় না কমাই তাহলে আমাদের জল সংকটের সম্মুখীন হতে হবে। মিষ্টি জল বা পান করার যোগ্য জল কত শতাংশ? 3%, এবং এর মধ্যে 2% জল বরফ রূপে রয়েছে, হিম হয়ে রয়েছে বরফ রূপে, এবং 1% জল মানুষের পান করা বা জীবের ব্যবহারের জন্য রয়েছে। তাই আমাদের জল ব্যবহার বা জলের অপচয় কম করতে হবে। তারপর হচ্ছে কি সোর্স অফ ওয়াটার ইকুয়াল রিভার্স, লেক, গ্রাউন্ড ওয়াটার এন্ড রেন মানে নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ জল এবং বৃষ্টির জল। এই পাঁচটি মাধ্যমে আমরা জল কনজিউম করি। তারপরে অপশন হচ্ছে জলের ব্যবহার, ইউজেস অফ ওয়াটার মানে জলের ব্যবহার। আমরা জলের ব্যবহার কিভাবে করি? আমরা আগে পড়েছি যে জল ব্যতীত জীবের অস্তিত্ব নেই, জলের অপর নাম জীবন। আমরা দৈনন্দিন জীবনে আমাদের জল ব্যতীত, আমরা জল ছাড়া কিন্তু বাঁচতে পারবো না। এখানে বলছি কি আমরা জল ব্যবহার করি কি কি কাজে? পান করার কাজে, কৃষি কাজে, শিল্পতে এবং দৈনন্দিন জীবনে। দ্যাট মিন্স ওয়াটার ইজ লাইফ মানে পানি হচ্ছে জীবন, জল হচ্ছে জীবন, জলের আরেক নাম জীবন। এগুলো আমরা প্রবাদ শুনে আসছি, এটা কিন্তু রিয়েল। অরিজিনালি জল হচ্ছে জীবন, জল ছাড়া কোনো জীবের অস্তিত্ব নেই। আমরা দৈনন্দিন কি কি কাজে? পান করার কাজে মানে আমরা যে জল পান করি, জল খাই, সেই কাজে ব্যবহার করি। কৃষিকাজে সেচ করার জন্য জল ব্যবহার করি, এবং শিল্প বড় বড় কলকারখানাতে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের তৈরি হচ্ছে, তো সেখানেও জলের ব্যবহার হচ্ছে। এবং দৈনন্দিন জীবনে আমাদের কত প্রকার কাজে আমরা জলের ব্যবহার করছি। কেউ কাশি হচ্ছে, কারোর খুব কাশি হচ্ছে, ওকে জল পান করাও। কেউ হঠাৎ পড়ে গেল, জল পান করাও। অজ্ঞান হয়ে গেল, জল নিয়ে আসো। মানে আমরা দৈনন্দিন জীবনে জল ব্যতীত কোনো কিছু করতে পারি না। উইদাউট ওয়াটার উই ক্যান নট সার্ভাইভ আওয়ার লাইফ। আমাদের জীবন জল ব্যতীত সার্ভাইভ করতে পারবো না। তারপরে অপশন হচ্ছে যে সমস্যা, দ্যাট মিন্স প্রবলেমটা কি হচ্ছে এবং এর সলিউশন সমাধানটা কি সেটাও আমরা জানবো। তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে জল দূষণ হচ্ছে দুইটি কারণে জল দূষণ হচ্ছে, বা সমস্যা হচ্ছে দুইটি। কয়টি সমস্যা? দুইটি সমস্যা, এবং এর সমাধানটা আমরা জানবো। এক নম্বর সমস্যা হচ্ছে জল দূষণ, ওয়াটার পলিউশন। এক নম্বর সমস্যা হচ্ছে
জল জল দূষণ মানে ওয়াটার পলিউশন। 2 নম্বর হচ্ছে জল সংকট মানে ওয়াটার শর্টেজ, যে সংকট আসছে জলের। তাহলে জল দূষণ কি, ওয়াটার পলিউশনটা কিভাবে হচ্ছে? কলকারখানার বর্জ্য পদার্থ আমরা জলে নিগড়িত করি, বড় বড় নদী, গঙ্গা, যমুনা, ভাগীরথী, ঠিক আছে, এসব নদীতে বড় বড় কলকারখানার যে ডাস্ট বা ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা বিষাক্ত যেটা ম্যাটেরিয়ালস বা যেটা ওয়েস্ট হয়ে আসছে কলকারখানা থেকে, ফ্যাক্টরিজ থেকে, সেটা কিন্তু আমরা জলে নিক্ষেপ করছি। সেই কারণে জল পলিউশন হচ্ছে, জল দূষণ হচ্ছে, এবং এই জল দূষণের কারণে এর এফেক্ট আমাদের শরীরে আসছে। তাহলে কি হচ্ছে, যে আমরা এর আগের ক্লাসে বলেছি যে প্রাকৃতিক সম্পদ আমাদের জন্যই, কিন্তু আমরাই প্রাকৃতিক সম্পদগুলোকে ড্যামেজ করছি, নষ্ট করছি, এবং আমরাই আবার সেই দূষিত জিনিসকে ব্যবহার করে আবার অসুখ নিয়ে ডক্টরের কাছে গিয়ে আমরা গাদা গাদা ওষুধ খাচ্ছি। তাহলে আমরা কি বুদ্ধিমতী হলাম? কিন্তু বলা হয়েছে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব। তাহলে এইসব কেন আমরা করি? আমাদের নিজের জিনিসে আমরা ক্ষতি করি, বুঝতে পারি না। তারপরে জল সংকট, জল সংকট কি কি কারণে জল সংকট হচ্ছে? অতিরিক্ত ব্যবহার। এই যে জলের অপচয় করছি, আমরা জলের অতিরিক্ত ব্যবহার করছি, প্রয়োজনের থেকে জল ব্যবহার করছি, সেই কারণে একটা বৃষ্টির অভাব। বৃষ্টির অভাব কেন হচ্ছে? যে আমরা ধীরে ধীরে বন জঙ্গল কেটে পরিষ্কার করে দিচ্ছি, জঙ্গল উজাড় করে দিচ্ছি, এবং জঙ্গল বা গাছ না থাকলে কিন্তু বৃষ্টি নেমে আসে না। সেই কারণে বৃষ্টির অভাব দেখা দিয়েছে, সেই কারণে জলের সংকট আসছে। তারপরে তার ফলে কি হচ্ছে? তার ফলে পানীয় জলের অভাব, পানীয় জলের অভাব এবং রোগ ছড়াচ্ছে। এই পানীয় জলের অভাব মানে পান করা জলের অভাব হয়ে গেছে, সেই কারণে রোগ ছড়াচ্ছে। এর সমাধান কি? সমাধান কি করতে হবে? আমাদের জলের অপচয় কম করতে হবে, প্রয়োজন যতটা অতটুকুই আমাদের জলের ব্যবহার করতে হবে। জলের যে অপব্যবহার বা জলকে নষ্ট করা, খরচ করা কোনো রিজন ছাড়াই, সেটা আমাদের বন্ধ করতে হবে। তারপর বলছি কি, যে 5 নম্বর হচ্ছে সংরক্ষণ। কিভাবে ওয়াটার কনজারভেশন মানে কিভাবে জলকে আমরা সংরক্ষণ করতে পারি। পানীয় জলের অভাব পড়েছে, এই পানীয় জলের অভাবকে বা শর্টেজকে কিভাবে পূরণ করতে পারি। 1 নম্বর কারণ হচ্ছে কিভাবে জল রক্ষা করা যেত। 1 নম্বর হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে। তাহলে কি বৃষ্টির জলকে সংরক্ষণ করে আমরা পান করতে পারবো? ইয়েস, 100% আমরা এটা পান করতে পারবো। তবে সেটা আমাকে পিউরিফাই করতে হবে। কি? যেটা প্রাকৃতিক বা অতীত কাল থেকে যেটা চুন আসছে, চুন, সেই চুন দিয়ে ওয়াটারকে পিউরিফাই করে আমরা সেটা ডাইরেক্টলি পান করতে পারি। রেন ওয়াটার ইজ দ্য সেফ ফর ড্রিঙ্ক, মানে বৃষ্টির জল আমরা পান করতে পারি যদি সেটা শুদ্ধ করে নিই তারপরে। তাহলে রেন ওয়াটার হারভেস্টিং, যদি বৃষ্টির জল আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু জলের যে অভাব সেটা অনেকটা মোচন হবে। দ্বিতীয় হচ্ছে জল অপচয় কমানো। এই যে বললাম যে জলের যে আমরা অপব্যবহার করছি বা জল নষ্ট করছি, এটাকে আমাদের কমাতে হবে। তাহলে জলের যে সংকট বা জলের যে অভাব সেটা মিটে যাবে। তারপর একটা হচ্ছে কি, নদী দূষণ বন্ধ। নদী দূষণকে বন্ধ করতে হবে। এই যে কলকারখানার আবর্জনা পদার্থ, বর্জ্য পদার্থ আমরা সমুদ্রের মধ্যে, নদীর জলের মধ্যে আমরা নিক্ষেপ করছি, নিগড়িত করছি, সেটাতে জল পলিউশন হচ্ছে, দূষিত হচ্ছে, এবং বিভিন্ন ধরনের অসুখ ছড়াচ্ছে সেই জল থেকেই। তাহলে আমাদের নদীতে বজ্র পদার্থ ফেলা থেকে দূরে থাকতে হবে, নদীর জলকে পরিষ্কার রাখতে হবে, নদীর জলে কোনো আবর্জনা ফেলা যাবে না। তাহলে কি হচ্ছে, এই পুরো চ্যাপ্টারের এক লাইনই হচ্ছে কি, সেভ ওয়াটার সেভ লাইফ, মানে জল বাঁচাও জীবন বাঁচাও। জলের অপর নাম জীবন। ঠিক আছে, তাহলে কনক্লুশন এই অধ্যায় হচ্ছে কি, যে জলের সম্পদ বলতে যে সব উৎস থেকে আমরা জল পাই সেগুলোকে বলে জল সম্পদ। তারপর হচ্ছে কি, তারপর পড়তে বললাম জলের উৎস কি, তারপরে জলের ব্যবহার, তারপরে জলের সমস্যা। সমস্যা 2 ধরনের, একটা হচ্ছে জল দূষণ, একটা হচ্ছে জল সংকট। তাহলে এগুলোকে আমরা যদি এগুলো থেকে ফিরে আসি, তাহলে আমাদের বৃষ্টির জল হারভেস্টিং করতে হবে, রেন ওয়াটার হারভেস্টিং। তারপরে কি করতে হবে? জলের অপচয় কম কম করতে হবে, নদীকে শুদ্ধ রাখতে হবে, এবং প্রকৃতিকে রক্ষা করতে হবে। যদি আমরা প্রকৃতিকে রক্ষা করি, বেশি বেশি গাছ লাগাই, বা আমরা বন উজাড় না করি, তাহলে কিন্তু বৃষ্টি নেমে আসবে। আর বৃষ্টি নেমে আসলেই কিন্তু জলের সংকটটা দূর হবে। তার মানে হচ্ছে কি, রেন ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার। বৃষ্টি হচ্ছে জলের প্রধান উৎস। তা বৃষ্টি আসবে কিভাবে? যদি আমরা বন জঙ্গল নষ্ট করে দিই, গাছ না থাকলে বৃষ্টি নেমে আসবে না, মেঘ নেমে আসবে না, বৃষ্টি হবে না। তাহলে আমাদের নেচারকে প্রোটেক্ট করতে হবে। নেচার যেগুলো সম্পদ রয়েছে, ন্যাচারাল সম্পদ
বা প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক উপাদানগুলিকে আমাদের রক্ষা করতে হবে। তাহলে আজকের ক্লাস এখান পর্যন্ত শেষ। আবার আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসবো আগামী ক্লাসে।